يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله فمن يعمل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا সবাই মহব্বতের সাথে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জাতে তেরি লা মাহদুদ আরশে মে है तू मौजूद जाते तेरी ला महदूद जाते तेरी ला महदूद अरशे में है तू मौजूद है कि तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अव्वल व आखिर अल्लाह ज़ाहिर बातिन अल्लाह
खुदा का जिक्र मज़ादार है, खुदा का जिक्र मज़ादार है, जो दिल मोमिन का दिल है। खुदा का जिक्र मज़ादार है, जो दिल मोमिन का दिल है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ। ঠিক না, পূর্বপাড়া মন্ডলবাড়ি পুরাতন জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজিত ইসলামী জলসায় উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসের ভিতর আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মজলিসের ভিতর আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা অনেক আলেম ওলামার কাছে আমরা শুনে দেখি, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয় সেখানে রহমতের ফেরেশতাগণ অবতরণ করে। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ তারা আসে, সেখানে বেষ্টন করে রাখে। আর যেখানে গান বাজনা হয়, যেখানে গান বাজনা হবে সেখানে শয়তান বেষ্টন করে রাখে। মা কুল্লি জারাতিন শাইতানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, যেখানে গান বাজনা হয় প্রত্যেক গান বাজনার সাথে হলো শয়তান। আর যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ বেষ্টন করিয়া রাখে। এই দুনিয়ার মানুষ এখন বুঝে নাও, আমরা এখানে যারা আসলাম আমরা সবাই আল্লাহর রহমতের সঙ্গী হয়ে গেলাম, রহমতের ফেরেশতার সঙ্গী হয়ে গেলাম। তাহলে আমরা এখানে যারা আসলাম তারা অবশ্যই আমরা রহমতের ফেরেশতার বাগদর হইয়া রহমতের ফেরেশতার সঙ্গী হয়ে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। যারা আশেপাশে আছেন বিভিন্ন গান বাজনার সাথে লিপ্ত আছেন, ও ভাইরা আমার, দয়া করে আপনাদের এই এলাকায় মাহফিলের ভিতরে এসে পড়েন, রহমতের ফেরেশতার সঙ্গে হয়ে যান। যদি মাহফিল থেকে আপনারা আসিয়া এই মাহফিলের ভিতর থাকিয়া আখেরি মোনাজাত যদি এখান থেকে নিয়ে যাইতে পারেন, ও ভাইরা আমার, আখেরি মোনাজাত যদি এখান থেকে নিয়ে যাইতে পারেন, চোখের এক ফোঁটা পানি যদি আপনি ফেরাইতে পারেন গো, তাহলে আপনার সারা জিন্দেগির গুনাহ এখান থেকে মাফ হয়ে যাইতে পারে। ও ভাই, সারা জিন্দেগি বড় গুনাহ করে কাটাইছো, গুনার কোনো হিসাব নাই। সারা জিন্দেগি বড় একের পর এক দিনের ভিতর কয়টি গুনাহ হয়েছে তার হিসাব নাই। যদি এখানে আসো, আজকের এই দিনটা এই এলাকাবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ। এজন্য আমি বলি, ও ভাইরা আমার, আর দেরি না করি আমরা সবাই এখানে মাহফিলে আসি। ও প্রিয় এলাকার মা বোনেরা, শুনো, তোমাদের জন্য বাড়ির ভিতর পর্দা দিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। পর্দার মাঝে যারা উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন, পর্দার মাঝে দেখানো হয়েছে। এখন আমরা যারা আশেপাশে আছি আমরা সবাই ওই পর্দার মাঝে আসি, আমরা শামিল হয়ে যাই। আল্লাহ রহমতের বাগান, এই জান্নাতের বাগানের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। যদি আজকে আমরা এখান থেকে আখেরি মোনাজাত নিয়ে যাইতে পারি, হয়তো হতে পারে আমাদের এই মাহফিলের উসিলায়, আমাদের এক চোখের পানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। এই জন্য ভাইরা আমার, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক যারা আমরা ঘোরাফেরা করি, তারা এখনো আমরা এই মাহফিলের ভিতরে এসে পড়ি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাঠের ভিতর বকরি চড়ায়, মাঠে
মাঠে বকরি চড়ায় এমন সময় এক ফেরেশতা আসে মানুষের আকার ধরে আসিয়া বলে সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জৈনক ব্যক্তির বাণী শুনিয়া পাগল হয়ে যায়, বলে ও ভাই, তুমি যে প্রভুর বাণীগুলা বলতেছো, প্রভুর বরত্বের বাণীগুলা বলতেছো, প্রভুর বরত্বের বাণীগুলা বলে তুমি আমার অন্তরটাকে তুমি যেন একটা বিশাল একটা তুমি আকর্ষণ সৃষ্টি করিয়া দিয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই প্রভুর বরত্বের বাণীগুলো শুনলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে এমন একটা জিনিস কাজ করছে, যেন সে কি করবে, আবার শুনবে, বলবে ও ভাই, তুমি যে প্রভুর বাণীগুলা তুমি শোনাইছো, প্রভুর বাণীগুলা তুমি আমাকে আরেকবার শোনাও। তখন ওই জৈনক ব্যক্তি বলে ও ভাই, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যদি তোমাকে ওই প্রভুর বাণীগুলো আমি যদি তোমাকে আরেকবার শোনাই, তাহলে এর পরিবর্তনে তুমি কি দিবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও ভাই, তুমি যদি প্রভুর বাণীগুলো তুমি যদি আমাকে আরেকবার শোনাও, তাহলে এর পরিবর্তনে আমি কি দিব? আমার এই যে যার সামনে দেখতেছো যে বকরির পাল, সে বকরির পাল থেকে আমি তোমাকে অর্ধেক বকরির পাল দিয়ে দিলাম। এই অর্ধেক বকরির পালের বিনিময়ে হলেও তুমি আমাকে এই প্রভুর বাণীগুলো শোনাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে প্রভুর বাণীগুলো শোনার জন্য এক পর্যায়ে সমস্ত বকরির পাল দিয়ে দিয়েছে। এক পর্যায়ে বকরির পাল না, শুধু এক পর্যায়ে তিনি রাখালটাও দিয়ে দিয়েছে প্রভুর বরত্বের বাণীগুলো শোনার জন্য। ও প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হতে পারবো না। যতই আমরা আমল করি, যতই আমরা আমল করি, কোন নবীর পরিমাণ আমরা হতে পারবো না। যতই আমরা আমল করি, কোন সাহাবায়ে কেরামের মতো আমরা আমল করে যেতে পারবো না। কিন্তু কোন পীর সাহেবও যদি কোন সাহাবায়ে কেরামের মতো সে আমল করে যেতে পারবে না। এত পায়রা আমার, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়ার ভিতর আমরা অল্প কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য আমরা এই দুনিয়াতে আসলাম। এই ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আসিয়া যখন যেমনি ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে যাইতে পারবো, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিক ওয়া হুয়া ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়াবাসী শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি হলো সবচেয়ে সফল কাম। এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে সফল কাম যে এই দুনিয়ার ভিতর আসিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে যাইতে পারলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাইয়ে যাইতে পারলো। ওই ব্যক্তির মতো এই দুনিয়ার ভিতর আর সফল কামনার ব্যক্তি আর দুনিয়াতে কিছু নাই। এই দুনিয়ার ভিতর আর কেউ নাই। এই দুনিয়ার ভিতর আপনি অনেক কিছুর মালিক, আপনি অনেক কিছুর মালিক, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই দুনিয়ার ভিতর আপনি সুখ শান্তিতে ছিলেন, আখিরাত যদি আপনার জন্য অন্ধকার হয়ে যায়, আখিরাত যদি আপনার জন্য অন্ধকার হয়ে যায়, এই ক্ষণিকের দুনিয়ার জন্য আপনি কি করতে পারবেন? এই ক্ষণিকের দুনিয়া তো চিরস্থায়ী নয়, এই ক্ষণিকের দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়ার বাড়িতে জ্বালাইলা কত লালিল বাতি, দুনিয়ার বাড়িতে জ্বালাইলা কত লালিল বাতি, আখিরাতে নাই রে বাতি, কবরে
নাই রে বাতি যদি না হয় আমল নামা সাথী। এই দুনিয়াতে আপনি অনেক কিছু করছেন, এই দুনিয়ার ভিতর আপনি অনেক কিছু জাঁকজমক ভাবে চলাফেরা করছেন, কিন্তু কবরটা যদি আপনার জন্য অন্ধকার হয়ে যায়, এই কবরটা যদি আপনার জন্য অন্ধকার হয়ে যায়, এই দুনিয়ার কিছু আপনার আসে যাবে না। এই দুনিয়ার ক্ষণেকের যা করেছেন ক্ষণেকের জন্য কোনো কিছু কাজে আসবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমরা যা আসছি, এই দুনিয়া থেকে আমরা আখিরাতের জন্য কিছু কামাই করে নিয়ে যাব। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য মেদ শুরু। এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের জন্য কামাই করে নিয়ে যেতে হবে। এই দুনিয়ার ভিতর আসিয়া আমরা হায় উতাস পাবে এদিক সেদিক করে ঘুরে বেড়াই, অথচ কি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় সকল কিছু শুনে এবং সকল কিছু দেখেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই দুনিয়ার ভিতর কি হচ্ছে, এই দুনিয়ার ভিতর কি হয়, এই দুনিয়ার ভিতর কি হয়, রাতের গভীর অন্ধকারে কি হয়, পানির নিচে কি হয়, এবং মানুষের আড়ালে ঘরের ভিতর বান্দা তুমি কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু দেখেন এবং সকল কিছুই শুনেন। শুধু দেখেন এবং শুনেন তাই নয়, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে, প্রত্যেকটি মানুষের কাঁধে, এক এক কাঁধে একজন একজন করে ফেরেশতা দিয়েছেন। তাদের নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আপনি দিনের আধারে কি করছেন, দিনের আলোতে কি করতেছেন, রাতের আধারে কি করতেছেন, কিরামান কাতিবিন সকল কিছু রেকর্ড করে রাখছেন, সকল কিছু রেকর্ড করে রাখছেন, সকল কিছু লিপিবদ্ধ করে রাখছেন। এজন্য ভাইরা আমার সাবধান, পালাবার জায়গা নাই, সাবধান, কোনো কিছু গোপন রাখার উপায় নাই। সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, শুনতেছেন। দুনিয়ার ভিতর তুমি যদি সামান্য পরিমাণ ভালো কাজ করিয়ে থাকো, সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করিয়ে থাকো, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনে রাখো, তুমি যদি দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ, যারা পরিমাণ যদি ভালো আমল করে থাকো, যারা পরিমাণ যদি তুমি ভালো আমল করে থাকো, সেটাও তুমি দেখতে পাইবা ভিডিও ফুটেজের মধ্যে, তুমি ভিডিও ফুটেজের মধ্যে তুমি দেখতে পাইবা। সামান্য পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, তুমি সেটাও দেখতে পারবা। সেদিন তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। এমনি ভাবে তুমি যদি হাতকে ভালো কাজ করে থাকো, তোমার হাত তোমার পক্ষে সাক্ষী দিবে, তুমি যদি মন্দ কাজ করে থাকো, তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দিবে। এমনি এজন্য ভাইরা আমার, এই দুনিয়ার ভিতর যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু আমাদেরকে দেখতেছেন, সকল কিছু শুনতেছেন। এজন্য আমি বলি ভাইরা আমার, এই দুনিয়ার ভিতর শুধু খাইলাম, ঘুরলাম, এদিক সেদিক চলাফেরা করলাম, শুধু তাই নয়, বিবি বাচ্চা নিয়ে খাইলাম, কামাই করলাম, ঘুমাইলাম, আর আমরা কি করলাম? এই দুনিয়ার ভিতর ফুর্তি আমোদ করলাম, এটার নাম দুনিয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, খেতে মাঠে তুমি কাজ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয় নাই। তুমি কাজ করো, খেতে মাঠে কাজ করো, কোনো বাধা নাই। তুমি চাকরি করো, কোনো বাধা নাই। তুমি যা ইচ্ছা দুনিয়ার ভিতরে হালাল ভাবে তুমি কামাই করো, কোনো
বাধা নাই। তবে আল্লাহর জিকির থেকে কি হওয়া যাবে না, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ফামান ইয়ামাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার ভিতর তুমি সম্পদের লোভে পড়িয়া, সন্তানাদির লোভে পড়িয়া যে সন্তানকে মানুষ করতে হবে, সন্তানের উপহার, সন্তানের পানাহার যোগাইতে হবে, এর পিছনে পড়িয়া এবং তুমি দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়িয়া আর জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে যাও না। যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সবাই হলো এই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত। কি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত? এই দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়িয়া আমার আল্লাহকে বলা যাবে না, আমার রবকে বলা যাবে না। এই দুনিয়ার কাজে ফাঁকে ফাঁকে আমরা, আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে আমরা দুনিয়ার কাজগুলো করব। এই দুনিয়ার কাজগুলো আমরা দুনিয়ার আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে আমরা দুনিয়ার কাজগুলা করব। এই দুনিয়ার প্রতি আমরা এত লোভ আমরা করব না। এই দুনিয়ার হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খাতিয়াতিন, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহব্বত সমস্ত গুনাহের মূল। ও ভাই জেনে রাখেন, দুনিয়ার প্রতি মহব্বত, আপনি যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, আপনি দুনিয়ার জন্য করছেন, আপনি যদি জিনা করে থাকেন, তাহলে দুনিয়ার সুখের জন্য করছেন, দুনিয়ার মজার জন্য করছেন। এত যত গুনার কাজ হয় এই দুনিয়ার জন্যই হয়, দুনিয়ার লোভের জন্যই হয়। এজন্য এই দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে, এই দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে। আসলে আমরা আজকে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীনি কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমরা কেউ চিনি কিনা? এখানে অবশ্যই আমরা বালিয়ার পীর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমরা শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ চিনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকামে স্থান করে দেন, সবাই বলে আমিন। এখনো তার নামে শুনতে পাওয়া যায় বালিয়ার পীর, বালিয়ার মুহতামিম সাহেব হযরত মাওলানা ওয়াইজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আমার উস্তাদ, তিনি অনেক মাহফিলের ভিতর বলে থাকেন, ওই পীর সাহেব হুজুরের নামে এখনো গজল প্রায় মাহফিলে শোনা যায়। কারণ কি? তিনি কেমন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। একটি ঘটনা আমি সামনে বলতেছি, যে ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেছিলেন। আর বালিয়ার মুহতামিম হযরত ওয়াইজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, তিনি অনেক মাহফিলের ভিতর এই গজলটা বলে থাকেন, তুমি আলেম কুল শিরোমণি শাইখে ওয়ালিয়া, তুমি আলেম কুল শিরোমণি শাইখে ওয়ালিয়া, মুদের সরে জান্নাত তোরে গেলা চলিয়া, তুমি আলেম কুল শিরোমণি শাইখে ওয়ালিয়া, মুদের সরে জান্নাত তোরে গেলা চলিয়া, কালিমাতানে হাবিবাতানে হাবিব সারবি শুনাইবা, সখিলাতানে ফিল মিজান আরনি বলিবা, হাদিস পড়াইছে তোমায় আবু হুরায়রা, আসে কান্দে মাসুক পাইয়া, যাইও না ভুলিয়া, হাদিস পড়াইছে তোমায় আবু হুরায়রা। এই বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হজ করবেন,
হজের জন্য রওনা হয়। হজের জন্য রওনা হওয়ার মাঝে বিমানের মধ্যে তিনি হঠাৎ করে ঘুমিয়ে যান, কিন্তু ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আমাদের প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, কিছু সাহাবায়ে কেরাম তার সঙ্গে বসে আছেন, কিন্তু বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে বসে আছেন। বালিয়ার পীর আল্লামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি আস্তে আস্তে রওনা হন, হুজুরের কাছে যাইতে লাগলেন। এমন সময় তিনার ঘুমটা ভেঙে যায়। বিমানের মধ্যে যখন ঘুমটা ভেঙে যায়, তিনি বলেন, তিনি আফসোস করতেছেন, হায় হায় আমি এটা কেমন স্বপ্ন দেখলাম। আমার প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আমি এটা কেমন স্বপ্নে দেখলাম। মনের ভিতর খুব দুঃখটা, মনের ভিতর কেমন যেন একটা প্রশ্ন বারবার জাগতেছে। আচ্ছা যাই হোক, তিনি হজ কার্য সম্পাদনা করিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, বলে আমি তো এমন এমন স্বপ্ন দেখলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আছেন, তিনি অসুস্থ আছেন। তখন নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো গিয়াস, তুমি আসো। আলাদা একটি প্রাইভেট রুমের মধ্যে নিয়ে তিনাকে বলে, ও গিয়াস, আল গিয়াস শোনো, যেহেতু নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ছিলেন, এজন্যই তিনি বলেন, আল গিয়াস শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো সেটা কোনো ভুল স্বপ্ন দেখো নাই, কোনো খারাপ স্বপ্ন দেখো নাই, কোনো চিন্তার কোনো বিষয় নাই। এই যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে অসুস্থ দেখলা, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ না, আসলে আজকে আমাদের দিন অসুস্থ হয়ে গেছে। আসলে আজকে আমাদের দিন অসুস্থ হয়ে গেছে। বলে কেমনে অসুস্থ হয়ে গেছে? দেখেন, মসজিদের ভিতরে যাওয়ার দরকার ছিল। বাংলাদেশে 95% হলো মুসলমানের দেশ, কিন্তু মসজিদটাকে ফাঁকা। আমরা চাষ করে আড্ডা দিয়ে আমরা মসজিদটা ফাঁকা করে দিয়েছি। মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর যারা যুবক ভাইরা আছি আমাদের কার সাথে সম্পর্ক নাই? আলেম ওলামাদের কাছে সম্পর্ক নাই। এই জন্যই আস্তে আস্তে আমরা দিনই কাজ থেকে পিছপা হয়ে যাচ্ছি। এভাবে আমাদের আজকে দিন আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। এই জন্য তো বেঈমান ইহুদি খ্রিস্টান আজকে আমাদের উপর খুব সহজভাবে তারা গায়েল করতে পারতেছে, এই জন্য ভাইয়ারা আমার, এখনো যদি আমরা সবাই মসজিদের ভিতর ভরপুর করে আমরা নামাজের ভিতর লেগে যাই, যুবক ভাইরা যারা আছে সবাই যদি ইসলামের নিয়ম কানুন আলেম ওলামাদের সঙ্গে যদি আমরা কি হয়ে যাই, একসাথে আমরা কাজ করি, দ্বীনের জ্ঞান আমরা অর্জন করি, তাদের সাথে আমরা চলি, তাদের সাথে দ্বীনের জ্ঞান নেই, তাহলে আমরা দ্বীনের প্রতি আর পুরো এই দুনিয়াতে আর কোনো মুসলমানদের বিরুদ্ধে কেউ কাজ করতে পারবে না, মুসলমানদেরকে কষ্ট দিতে পারবে না। আফসোসের বিষয়, আজকে বাংলাদেশ 95% মুসলমানের বাংলাদেশ, কিন্তু এই দেশে যখন কোনো কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কোনো আন্দোলন করা হয় তাহলে করা যায় না, যদি করবে তো দূরের কথা, আর আলেম ওলামাদের উপর উল্টা হয়রানি। আমরা সবাই যদি দ্বীনের যুদ্ধ একসাথে আমরা কাজ করি, মসজিদকে যদি আমরা এবং যুব যারা আছি সবাই যদি দ্বীনের সাথে সবাই যদি আমরা সম্পৃক্ত হয়ে যাইতাম, দ্বীনের আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত হয়ে যাইতাম, তাহলে আজকে আমাদের শুধু জিহাদ নয়, শুধু নারে তাকবীর যদি আমরা উচ্চারণ করতে পারতাম সারা বিশ্বের মুসলমান, তাহলে আজকে আমাদের জিহাদের প্রয়োজন হইতো না,
ইহুদি খ্রিস্টান বেঈমান আছেন, তারা সবাই ভয়ে পালাবার রাস্তা খুঁজে পাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের ভিতরে আমরা যেন সবাই পুরাপুরিভাবে আমরা দাখিল হইতে পারি, দিনের ভিতর যদি আমরা সবাই পুরাপুরিভাবে দাখিল হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।